বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীর চরে ডুবে গেছে ফ্লাই অ্যাশ বোঝাই একটি কার্গো জাহাজ। শুক্রবার ২৭ জুন ভোর ৬টার দিকে মোংলা নদী ও পশুর নদীর ত্রিমোহনা সংলগ্ন চরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত কার্গো জাহাজ এমভি মিজান ১ এর ড্রাইভার শওকত শেখ জানান, তাদের জাহাজটি পশুর চ্যানেলে নোঙর করা অবস্থায় ছিল। শুক্রবার ভোর ৬টার দিকে এমভি কে আলম গুলশান ২ নামের একটি লাইটার কার্গো জাহাজ এসে নোঙরকৃত মিজান ১ এর ওপর উঠে যায়। এতে প্রচণ্ড ধাক্কায় জাহাজটির পাশ ও তলা ফেটে গিয়ে সেটি নদীতে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটিতে ৯১৪ মেট্রিক টন ফ্লাই অ্যাশ ছিল, যা ভারতের কলকাতার ভেন্ডেল এলাকা থেকে বোঝাই করে ঢাকার নারায়ণগঞ্জের বসুন্ধরা ঘাটে নেওয়া হচ্ছিল। যাত্রাবিরতির সময় মোংলা বন্দরে এই দুর্ঘটনাটি ঘটে। তবে জাহাজে থাকা ১০ জন স্টাফ সাঁতরে তীরে উঠে নিরাপদে রক্ষা পেয়েছেন। আজকে ভোর আনুমানিক ৬:৩০টার দিকে কে আলম গুলশানপুর জাহাজকে আমার জাহাজের একবার গতি যেয়ে আমার ড্যাক বরাবর মেরে দেয়। এখন আমার জাহাজটা তলায় গেছে। আমি এই বিষয়ে জিডি করতে আসছিলাম মোংলা থানায়। এখন এই মোংলা থানায় জিডি নিচ্ছে না, এখন বলতেছে দাকব থানায় যাইতে হবে। এখন দাকব থানায় যেয়ে জিডি করতে হবে, এর জন্য দাকবে যাইতে হবে। মোংলা বন্দরের পশুর চ্যানেলের চরে নৌযান দুর্ঘটনা ঘটলেও মূল চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।